আসসালামু আলাইকুম। দূর ও কাছ থেকে, দেশ ও প্রবাস থেকে, যে যেখান থেকে আজকের প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা সবাই অবগত আছেন 2026 সালে যেতে পারবে 3 লাখ পর্যটক। বাংলাদেশিদের জন্য সুখবর দিল মালয়েশিয়া। আসলে এই নিউজটা বলার আগে আমি আপনাদের কিছু বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা জানেন মালয়েশিয়াতে প্রতিনিয়ত অপরাধী চলছে এবং প্রত্যেকটা জায়গাতে আনাচে কানাচে অপরাধী চলছে। তার সাথে সাথে আবার বাংলাদেশিদের জন্য সুখবর দিল মালয়েশিয়া। বিষয়টা কেমন যেন আধারে জ্যোৎস্না খোঁজা, যেমন এরকম আর কি হয়তো। তো অবশ্যই আপনার সাথে বিষয়টা শেয়ার করবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি এবং যে প্রবাস প্রেমী ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমাদের সকল আপডেট তথ্য দ্রুত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন মূল কথায় চলে যাচ্ছি। মালয়েশিয়া 2026 সালে বাংলাদেশ থেকে 3 লাখ পর্যটক আকৃষ্ট করার লক্ষ্যে নির্ধারণ করেছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার মোহাম্মদ সুধা ওসমান। তিনি বলেন, পর্যটক, সংস্কৃতি ও জনগণের পারস্পরিক বিনিময় আরও জোরদার করতে মালয়েশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। মালয়েশিয়া সরকারি সংবাদ সংস্থা পারনামার বরাতে জানা যায়, ঢাকায় মালয়েশিয়া ট্যুরিজম ফেয়ার উপলক্ষে শনিবার রাতে আয়োজিত এক গালা ডিনারে হাইকমিশনার বলেন, সময়ের সঙ্গে দুই দেশের বন্ধুত্ব, আস্থা, শ্রদ্ধা ও অভিন্ন প্রত্যাশার ভিত্তিতে আরও দৃঢ় হয়েছে। তিনি উল্লেখ করেন, গত কয়েক দশকে দুই দেশের সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, পর্যটক ও শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে। সর্বোচ্চ পর্যায়ে নিয়মিত সফর ও যোগাযোগ ফলে এই অংশীদারিত্ব আরও উন্নতি লাভ করছে। হাই কমিশনার সুধা ওসমান বলেন, ভবিষ্যতে আরও বেশি বাংলাদেশি পর্যটক মালয়েশিয়া স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছে দেশটি। খাবার, সংস্কৃতি, ঐতিহ্য, অভিজ্ঞতার মাধ্যমে পর্যটন দুই সমাজকে আরও ঘনিষ্ঠ করে তোলে। তিনি জানান, ফেস্টিভ্যাল মালয়েশিয়া দেশটির বহু সাংস্কৃতিক সৌন্দর্য, স্বাদ ও সুর ও বৈচিত্র্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরে সাংস্কৃতিক বিনিময়ে বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হাই কমিশনার স্মরণ করিয়ে দেন, সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা সফর এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা কুয়ালালামপুর সফরে দুই দেশের সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতি নতুনভাবে নিশ্চিত করেছে। বিশেষত পর্যটন, বিনিয়োগ, শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে এই অগ্রগতি সুস্পষ্টভাবে দৃশ্যমান। তিনি আরও বলেন, কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমান বিশ্বের অন্যতম বেশিও সংযোগ সমৃদ্ধ বিমানবন্দর, যা ভ্রমণ, বাণিজ্য ও বিনিয়োগে মালয়েশিয়াকে দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তিশালী আঞ্চলিক কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করেছে। অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার। দিনের শুরুতে মালয়েশিয়া ট্যুরিজম ফেয়ার এবং ভিজিট মালয়েশিয়া ইয়ার 2026 প্রচারণার উদ্বোধন করেন হাই কমিশনার। এই সময় তিনি বাংলাদেশ থেকে 3 লাখ পর্যটক আকর্ষণের লক্ষ্যমাত্রা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তো প্রিয় বাংলাদেশি এবং মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আসলে বিষয়টা যতই আমরা মনে করছি খুব সিম্পলই, কিন্তু বিষয়টা তত সিম্পল না। কারণ আমাদের প্রতিনিয়ত বাংলাদেশি শ্রমিক, বাংলাদেশি প্রবাসী, বাংলাদেশি মালয়েশিয়াতে হয়রানি হচ্ছে। ভিসা জটিলতা, বিভিন্ন রকম নানা রকম জটিলতা এবং সাথে আছে অপরাধী। এইসব দিকে আমাদের দেশের সরকার কোনো প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ নয়, বা আমাদের দূতাবাস, হাইকমিশনগুলো আসলে বেখেয়াল।